আজকে এমন একটি মুভি নিয়ে কথা বলবো যেখানে এমন একটি ফিউচার দেখানো হয়েছে যেখানে রোবটের বক্সিং অনেক জনপ্রিয়। এই মুভিতে একজন বাবা ও ছেলে ভুলক্রমে একটি পাওয়ারফুল রোবটের সন্ধান পায় যা বক্সিং ওয়ার্ল্ডকে পুরো কাঁপিয়ে দেয়। তো বলছিলাম 13 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন সায়েন্স ফিকশন মুভি রিয়েল স্টিলের কথা। মুভির শুরুতেই আমরা এই মুভির প্রধান চরিত্র চার্লির সাথে পরিচয় হই। চার্লি ছিল একজন রিটায়ার্ড বক্সার, সেই সাথে তার একটি ছোট্ট কিউট ছেলেও রয়েছে। সে প্রচুর ধার দেনার সাগরে ডুবে গিয়েছিল, কারণ সে পুরো সময়টাই রোবট বক্সিং এ বাজি ধরে সময় পার করে দিত। মানে বাজি খেলতে খেলতে এমন এক পর্যায়ে সে চলে গিয়েছিল, কার কার কাছে সে টাকা নিয়েছে সেটাও তার এখন আর মনে নেই। কিন্তু এভাবে আর কতদিন, তাই তাকে যেভাবেই হোক টাকা ইনকাম করতে হবে। ফলে সে একটি খুব জঘন্য বুদ্ধি বের করে। সে তার রোবটটিকে মডেল বানিয়ে বাচ্চাদের তার উপর তুলে তার বিনিময়ে সে $5 করে নেবে। বাচ্চারাও তো আর কম চালাক নয়, তারা $1ও দিতে চায় না। মানে কি আর বলবো, চার্লি আর আমার পরিস্থিতি একই রকম। এরপর আমরা দেখি একটি বুল ফাইটিং এর জায়গা। সেখানে চার্লিকে দেখা যায় রিকি নামে একটি লোকের সাথে বাজি ধরেছে। রিকি বলে, যদি তোমার রোবট আমার ষাঁড়ের সাথে ফাইট করে আর যদি সে জিততে পারে তাহলে আমি তোমাকে $20,000 দেবো। এমন লোভনীয় অফার শুনে চার্লি সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর বুল ভার্সেস রোবটের একটা ফাইট শুরু হয়। প্রথমেই চার্লির রোবটটি বুলটিকে তুলে আছাড় মারে আর বিশাল এক আপার কাট দিয়ে অবস্থা খারাপ করে দেয়। এত সহজেই জিতে যাচ্ছে বলে চার্লির মন চলে যায় অন্য একটি মেয়ের দিকে, যে কিনা খেলা খুব উপভোগ করছিল। আর ঠিক তখনই সেই বুলটি ঘুরে এসে সজোরে আঘাত করে চার্লির রোবটের পায়ে, আর সেটা ভেঙে নিজের শিঙে করে নিয়ে যায়। পর চার্লি প্রচুর চেষ্টা করতে থাকে পা ছাড়াই রোবটটি দিয়ে ফাইটটি জেতার জন্য, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চার্লির রোবটটি লোহার স্তূপে পরিণত হয়। বাজিতে হেরে গেছে দেখে চার্লি তখনই সেখান থেকে ফুরুত হয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দুজন লোক এসে তার পিছে দৌড়াতে থাকে, আর চার্লি মনে করে এরা হয়তো টাকার জন্য এখানে এসেছে। কিছু বলার আগেই চার্লি একটি লোকের মুখে ঘুষি বসিয়ে দেয়। আর তখন সে জানতে পারে আসলে এই লোকগুলো তার কাছে টাকা চাওয়ার জন্য আসেনি, বরং জানাতে এসেছে যে তার স্ত্রী মারা গিয়েছে। সেই সাথে তার ছেলে এখন কোর্টে রয়েছে, কারণ তার খালা তাকে দত্তক নিতে চায়। এই কথা শুনে চার্লি কোর্টে যায় তার ছেলেকে অ্যাডপশন নেওয়ার জন্য। আর সেখানে গিয়েই সে বুঝতে পারে তার ভাইরা ভাই আসলে অনেক ধনী। আর চার্লি তখনই তার ভাইরা ভাইয়ের কাছে টাকা খাওয়ার ধান্দা করে। সে তার ভাইরা ভাইকে বলে, ভাই তুমি আমার ছেলেকে নিতে পারবা যদি আমাকে $1,00,000 দাও। বড়লোক ভাইরা ভাইয়ের কোনো পোলাপান না থাকার কারণে সেই শর্তে সহজেই রাজি হয়ে যায়। এরপর চার্লি চলে যায় তার গার্লফ্রেন্ড বেইলির আস্থানায়। এরপর আমরা দেখতে পাই চার্লি তার ভাঙা রোবটটিকে তাকে দিয়েছে ঠিক করার জন্য। আসলে বেইলি রোবটের মেকানিক ছিল। এছাড়াও চার্লি তার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। আর এসব বিষয় নিয়ে বেইলি অনেক ফ্রাস্ট্রেটেড। কিছুক্ষণের মধ্যেই তার ভাইরা ভাই সেখানে চলে আসে তার ছেলেকে নিয়ে, আর তাকে পাওনা $50,000 অ্যাডভান্স দিয়ে দেয়। সেই সাথে তার ছেলেকে রেখে দেয় সামারের আগ পর্যন্ত। সেখানে আমরা সেই ছেলেটির সাথে পরিচিত হই, যার নাম ছিল ম্যাক্স। এরপর ম্যাক্স তার বাবাকে বলে, মাত্র কয়েক হাজার টাকার জন্য তুমি আমাকে বিক্রি করে দিলে। চার্লি বলে, তোমাকে পোষার মতো অর্থ আমার কাছে নেই, আর তোমার খালা খালু অনেক রিচ, তাই তাদের কাছে থাকলে তুমি অনেক সুন্দর জীবনযাপন করতে পারবে। এরপর ম্যাক্সকে নিয়ে চার্লি তার ডেরায় প্রবেশ করে। সেখানে গিয়ে সে একটি জাপানিজ রোবট ম্যাক্সকে দেখায়, যার নাম ছিল নয়েজি বয়। ছেলেকে বিক্রি করে এই রোবটটি তার বাবা কিনেছিল। আর ম্যাক্সের আবার এইসব রোবটের প্রতি অনেক ফ্যাসিনেশন। ম্যাক্স রোবটটি দেখে অনেক খুশি হয়ে যায়। আর চার্লি তখন রোবটটিকে ভয়েস কমান্ড দিয়ে টেস্ট করতে থাকে, কিন্তু রোবটটি কোনো কিছু না করেই রোবটের মতোই দাঁড়িয়ে থাকে। এটা দেখে চার্লি অনেক রাগারাগি করতে থাকে। তখন তার কাছ থেকে ভয়েস কন্ট্রোলারটি ম্যাক্স নিয়ে একটি জাপানিজ ভাষায় কমান্ড দেয়, আর তখনই রোবটটি অন হয়ে যায়। এটা দেখে চার্লি তো পুরোই অবাক। তখন তারা বুঝতে পারে আসলে রোবটটির ডিফল্ট ল্যাঙ্গুয়েজ জাপানিসে সেট করা ছিল। এরপর বেইলি এই রোবটটির ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশে সেট করে দেয়, আর তখনই রোবটটি ইংলিশ কমান্ড ফলো করতে শুরু করে। চার্লি তখন রোবটটিকে নিয়ে দ্রুত একটি ফাইট ক্লাবে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর যাওয়ার সময় তার ছেলে বলে, আমাকে না নিয়ে গেলে গাড়ির চাবি দেবো না। কিন্তু চার্লি তাকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই রাজি হয় না। কিন্তু আর কোনো উপায় না দেখে সে নয়েজি বয় এবং তার ছেলেকে নিয়ে ফাইট ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর সে ফাইট ক্লাবে গিয়েই সেখানকার হোস্টকে বলে, আমরা এখানকার চ্যাম্পিয়নের সাথে ফাইট করতে চাই। তখন ম্যাক্স জানায়, আরে তুমি আগেই চ্যাম্পিয়নের সাথে কেন ফাইট করবে? আগে তুমি আন্ডার কার্ডে যারা রয়েছে তাদের সাথে ফাইট করো। কিন্তু ছেলের কথা বাবার কানেই যায় না, কারণ এসব $100-200 দিয়ে তার কিছুই হবে না। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে এই ফাইট ক্লাবের চ্যাম্পিয়নের সাথে ফাইট করে সে $20,000 জিতবে। তো অবশেষে এই ফাইট ক্লাবের চ্যাম্পিয়ন মাইডিসের সাথে তাদের ফাইট শুরু হয়ে যায়। প্রথমের দিকে চার্লির রোবট মাইডিসকে বেধম মার মারতে থাকলেও চার্লির ওভার কনফিডেন্সের কারণে কিছুক্ষণ পর থেকেই তার রোবট পাল্টা মার খাওয়া শুরু করে। চার্লি রোবটটাকে কন্ট্রোল করতে চাইলেও
হলেও সে তো এখন পর্যন্ত জানেই না যে কোন বাটন টিপলে রোবটটির কোন ফাইট মোড অ্যাক্টিভ হয়। পরে মাইডিস তার পুরো একটি হাত ভেঙে ফেলে, কি আর করার। এরপর সে ভাঙাচোরা রোবটটিকে নিয়ে বসে থাকে আর ম্যাক্স তাকে বলে, তুমি আগে প্র্যাকটিস না করে কেন এত বড় ফাইট নিতে গেলে? এত পাকনা পাকনা কথা শুনে তার বাপের মেজাজ গরম হয়ে যায় আর বলে, চুপচাপ গাড়িতে গিয়ে ওঠো। এরপর তারা একটি রোবটের গার্বেজ ডাম্পে যায়। সেখানে তারা পুরাতন রোবটের পার্টস খুঁজতে থাকে। যদি সেখান থেকে ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় তাহলে তারা তাদের রোবটটিকে আবার কাজে লাগাতে পারবে। এসব খুঁজতে খুঁজতে ম্যাক্স একটি খাদের কিনারায় এসে পড়ে আর তখন তার বাবা তাকে সতর্ক করার আগেই সে মাটি ভেঙে নিচের দিকে পড়ে যায়। একদম গর্তে পড়ার আগ মুহূর্তে একটি লোহার বস্তুর সাথে ম্যাক্স আটকে যায়। ঝুলতে থাকা ম্যাক্স তার বাবাকে ডাকতে থাকে আর তখনই চার্লি সেখানে উপস্থিত হয়। এরপর তাকে রেস্কিউ করে। তখন ম্যাক্স একটি রোবটের মাথা আবিষ্কার করে যেটা মাটির ভিতরে ছিল। এই রোবটটি তার প্রাণ বাঁচিয়েছে বলে ম্যাক্স রোবটটিকে তার সাথে নিতে চায়, কিন্তু তার বাবা রোবটটিকে নষ্ট মনে করে নিতে চায় না আর বলে, যদি নিতেই চাও তাহলে নিজে খুঁড়ে বের করে আনো। তখন ম্যাক্স রোবটটিকে সারা রাত ধরে খুঁড়তে থাকে আর সকালবেলা তার বাবার কাছে নিয়ে আসে। পরে তারা চলে যায় বেইলির কাছে। তখন ম্যাক্স বেইলিকে রোবটটি দেয় ঠিক করার জন্য। বেইলি রোবটটিকে দেখে বলে, আরে এটা তো অনেক পুরাতন মডেলের রোবট। তারপরেই সে রোবটটির পিছনে দুটো বাড়ি দিতেই রোবটটি চালু হয়ে যায়। আর মজার কথা হচ্ছে, এই রোবটটি সামনে থাকা মানুষকে স্ক্যান করে ঠিক তার মতন মুভমেন্ট করতে পারতো, যেটাকে বলে শ্যাডো ফাংশনাল রোবট। আর এটা দেখে বেইলি বলে, এই যুগে এমন ম্যানুয়াল রোবট পাওয়া অনেক রেয়ার। ম্যাক্স যেরকম করতে থাকে রোবটটিও তাকে ফলো করে ঠিক একই রকম করতে থাকে। বিষয়টি দেখে ম্যাক্সের অনেক ভালো লাগে আর বেইলি তাকে একটি রিমোট কন্ট্রোল সেট করে দেয় যেন সে রিমোট দিয়েও সেই রোবটটিকে কন্ট্রোল করতে পারে। এরপর ম্যাক্স রোবটটিকে পানি দিয়ে পরিষ্কার করতে থাকে আর তখনই সে লক্ষ্য করে রোবটটির বুকের কাছে একটি নাম দেওয়া। রোবটটির নাম আসলে ছিল অ্যাটম। ধোয়া মোছা শেষ করে রোবটটিকে নিয়ে এসে হাজির হয়ে যায় তার বাবার সামনে আর বলে, রোবটটিকে দিয়ে আমি এখন ফাইট করতে চাই। চার্লি বলে, রোবটটি অনেক পুরাতন জেনারেশনের রোবট আর এই জেনারেশনের রোবটের কাছে সে 1 মিনিটও দাঁড়াতে পারবে না। এটা দিয়ে শুধু তুমি হাই হ্যালো করতে পারবে, কিন্তু এটা কখনোই ফাইট করতে পারবে না। আর এদিকে ম্যাক্স অনেক জেদি হওয়ার কারণে তার বাবার কথা সে মানতেই চায় না। আর এদিকে আমাদের চার্লির কাছে কোনো রোবট না থাকার কারণে সে এই বিষয়টিতে রাজি হয়ে যায়। ম্যাক্স ইতিমধ্যেই রোবটটির মায়ায় পড়ে যায়, কারণ এটা তার জীবন বাঁচিয়েছিল। এরপর আমরা দেখতে পারি ম্যাক্স অ্যাটমকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়। ম্যাক্সের মনে হয় অ্যাটম তার সাথে কথা বলতে পারে। ইতিমধ্যেই অ্যাটমকে ম্যাক্স তার বন্ধু হিসাবে মেনে নিয়েই সারা রাত মজা করতে থাকে। এরপর ম্যাক্স আর চার্লি মিলে একটি বক্সিং ফাইট চ্যাম্পিয়নশিপ দেখতে যায় আর সেখানে চার্লির লক্ষ্য থাকে অ্যাটমের জন্য কোন একটি স্পন্সরশিপ পাওয়া যায় কিনা। আর সেখানেই ম্যাক্স দেখতে পারে এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং নাম্বার 1 বক্সিং রোবট জিউসকে। এখন পর্যন্ত কোনো রোবট তাকে হারাতে পারেনি। ম্যাক্স তার খুব বড় একজন ফ্যান আর সামনাসামনি তাকে দেখতে পেরে ম্যাক্স তো অনেক খুশি। আর এদিকে চার্লি তার বন্ধুর কাছে গিয়ে হেল্প চায়, কিন্তু তার বন্ধু জানিয়ে দেয় যে তোমার বিগত দিনের রিপোর্ট খুবই খারাপ এবং কোনো ম্যাচে তুমি জিততে পারোনি, আর তাই তোমার রোবটের পিছে কেউ টাকা ইনভেস্ট করবে না। ফলে সেখান থেকে তাকে নিরাশ হয়ে আবারও ফিরে আসতে হয়। পরদিন সকালে চার্লি ও ম্যাক্স একটু নিচু স্তরের ফাইট ক্লাবে যায়, যেখানে সব গুন্ডা পান্ডা টাইপের রোবটগুলো ফাইট করতে থাকে। ম্যাক্স কনফিডেন্ট হয়ে একজন রোবটকে চ্যালেঞ্জ করে আর সেই লোক ম্যাক্সের এই ওল্ড মডেল দেখে বলে, তুমি যদি একটা রাউন্ডও জিততে পারো বা টিকে থাকতে পারো তাহলে তোমাকে আমি $1000 দেবো। ম্যাক্স তো সাথে সাথেই রাজি হয়ে যায় আর এই দুই রোবটের মধ্যে একটা ফাইট শুরু হয়। প্রথম থেকেই অপোনেন্টের এই রোবট অ্যাটমকে অ্যাটাক করতে থাকে। তখনই চার্লি ম্যাক্সের কাছ থেকে কন্ট্রোলার হ্যান্ড ওভার করতে চায়, কিন্তু ম্যাক্স জানায় সে এই ফাইটটি নিজেই পরিচালনা করতে চায়। এক পর্যায়ে প্রতিপক্ষের রোবটটি অ্যাটমকে এক এমন পাঞ্চ মারে তাতে অ্যাটম মাটিতে পড়ে বন্ধ হয়ে যায়। প্রথম রাউন্ড শেষ হতে আর মাত্র 30 সেকেন্ড বাকি ছিল। ম্যাক্স তার কানের কাছে গিয়ে কিছু বলতেই অ্যাটম জেগে যায় আর প্রথম রাউন্ড তারা এভাবেই সার্ভাইভ করে। এরপর তারা $1000 জিতে যায়, কিন্তু প্রতিপক্ষের রোবটের মালিক রেগে গিয়ে বলে, তুমি যদি এই ম্যাচ আমার রোবটকে হারাতে পারো তাহলে আমি তোমাকে এর ডাবল টাকা দেবো। এটা শোনার সাথে সাথে এই ম্যাক্স রাজি হয়ে যায় আর এবার সে চার্লির কথা শুনে ফাইট টেকনিকই পাল্টে ফেলে। এর ফলে অ্যাটম এবার একটি সুপার আপার কাটের মাধ্যমে প্রতিপক্ষের রোবটটিকে নক আউট করে দেয় আর সেই সাথে এই ফাইটটি অ্যাটম জিতে যায়। এরপর সেখানে একজন লোক চার্লিকে অফার করে আরো একটি ফাইটের জন্য, যেখানে যদি সে জিততে পারে তাহলে তাকে $4000 দেওয়া হবে।
চার্লি অফার পেয়েই রাজি হয়ে যায়। সেই রাতে ম্যাক্স সারা রাত কাটিয়ে দেয় তার রোবটটিকে আপডেট করার জন্য। সকালে আমরা দেখতে পাই ম্যাক্স তার রোবটের সাথে ডান্স করছে। এখানে তাদের এই নাচের দৃশ্যটি অনেক চমৎকার ছিল। এরপর চার্লি ম্যাক্সকে বলে, যখন ফাইট শুরু হবে তখন তোমার এই ড্যান্স টেকনিক সিগনেচার মুভ হতে পারে, তাই তোমাকে এটা অবশ্যই পরের ম্যাচ থেকে করতে হবে। এরপর ম্যাক্স জানায়, নয়েজি বয়ের যে ভয়েস কন্ট্রোলারটি ছিল সেটা আমি অ্যাটমের ভিতর সেট করে ফেলেছি, তার ফলে এখন সে অ্যাটমকেও ভয়েসে কন্ট্রোল করতে পারবে। চার্লি তো এটা দেখে পুরোই অবাক। আসলে এসব কিছু মিলে চার্লি অনেক মোটিভ হয়ে যায়। আর পরের দিন সকালে রোবট অ্যাটমের সাথে তার পুরনো বক্সিং ফাইট প্র্যাকটিস করতে থাকে। আসলে এই মুভির প্রত্যেকটা সিন খুব অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে, যা এক্সপ্লেনেশনের মাধ্যমে কোনোভাবেই বোঝানো সম্ভব না। তাই তুমি চাইলে একবার হলেও এই সিনেমাটি দেখতে পারো। এরপর ফাইটের দিন চলে আসে আর ম্যাক্সকে দেখা যায় সে অ্যাটমের সাথে তার সিগনেচার ডান্স মুভ দিয়ে ফাইটটি শুরু করছে। এটা সবাই অনেক এনজয় করে আর সেই ফাইটটি খুব ইজি অ্যাটম জিতে যায়। এরপর থেকে তারা আরো অনেক ফাইট করতে থাকে এবং অ্যাটম সব ফাইটগুলোই জিততে থাকে। আর এক পর্যায়ে অ্যাটম হয়ে ওঠে আনবিটেবল। সেই সাথে চার্লি আর ম্যাক্সের পকেটে ঢুকতে থাকে প্রচুর ডলার। এদিকে তার এই জয়ের খবরগুলো দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়তে থাকে আর মিডিয়া চ্যানেলগুলো তাদেরকে নিয়ে অনেক হাইপ ক্রিয়েট করতে থাকে। আর তারা অফার পেয়ে বসে ন্যাশনাল লিগ চ্যাম্পিয়নশিপ খেলার, যেখানে দেশের বড় বড় রোবট আসবে তাদের সাথে ফাইট করার জন্য। এদিকে তাদের প্রথম খেলার দিন যখন তারা প্রস্তুতি নিচ্ছিল তখন তাদের ডাক পড়ে রোবট জিউসের টিমের তরফ থেকে। তারা দুজনেই খুব অবাক হয়ে তাদের সাথে দেখা করতে যায়, যেখানে আমরা জিউস রোবটের ম্যানেজার লিমকোভা নামে একটি মেয়ের সাথে পরিচিত হই। সে সরাসরি চার্লিকে অফার দিয়ে বসে অ্যাটমকে কেনার জন্য, যার বিনিময়ে সে $2 লক্ষ দিতে রাজি। এমন লোভনীয় অফার পেয়ে চার্লি রাজি হয়ে যায়, কিন্তু ম্যাক্স এই অফার সরাসরি রিজেক্ট করে দেয়। এই কারণে লিমকোভা অনেক অপমানিত বোধ করে। চার্লি ম্যাক্সকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ম্যাক্সের সেই একই কথা। এদিকে কিছুক্ষণের মধ্যেই তাদের প্রথম ফাইট শুরু হয়ে যায় আর সেখানে আমরা প্রতিপক্ষ রোবট হিসাবে 2 মাথাওয়ালা ভয়ঙ্কর রোবটকে দেখতে পাই। আর এই লিগে ম্যানুয়াল রোবটের কোনো অস্তিত্বই নেই। এরপর এক নাচ গানের মাধ্যমে অ্যাটমের এন্ট্রি হয় আর এরপরেই ফাইটটি শুরু হয়ে যায়। কিন্তু তারা যা ভাবছিল তার চেয়েও এই রোবটটি অনেক ভয়ঙ্কর ছিল। প্রথমেই অ্যাটমের ওপর একের পর এক অ্যাটাক শুরু হয়। চার্লি তখন একটা রোবটের উইক পয়েন্ট খুঁজে পায়, যেটা তার হাতের মধ্যে ছিল। আর তখনই চার্লি ফাইট ব্যাক শুরু করে। চার্লির মেন টার্গেট ছিল রোবটটির মেন সকেট বোর্ডের দিকে, তাই সে রোবটটির বুকে বারবার পাঞ্চ করতে থাকে। ফলে রোবটটির সিস্টেম ক্র্যাশ হওয়া শুরু করে। আর সুযোগ বুঝে চার্লি একটি রাইট আপার কাট দিয়ে রোবটটিকে পুরো ডিস্ট্রয় করে ফেলে। অবশেষে এক দুর্দান্ত ফাইটের পর অ্যাটমকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়। তখন উপস্থাপকদের কাছ থেকে ম্যাক্স মাইকটি কেড়ে নিয়ে দর্শকের উদ্দেশ্যে কথা বলতে শুরু করে। সে দর্শকদের জানিয়ে দেয় জিউসের টিম অ্যাটমকে কিনতে চেয়েছিল আর সে এবার জিউসের টিমকেই সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বসে। এটা শুনে তো জিউসের টিম পুরোই হতবাক হয়ে যায়। এরপর তারা তাদের সেলিব্রেশন করে, কিন্তু তাদের এই সেলিব্রেশন বেশিক্ষণ স্থায়ী হয় না। চার্লির সেই পুরনো পাওনাদার রিকি সেখানে চলে আসে এবং চার্লির কাছ থেকে জোরপূর্বক মারধর করে সব টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনার পর চার্লি ভাবে তার এই অনিয়ন্ত্রিত জীবন তার ছেলেকে হুমকির মুখে ফেলে দিতে পারে। তাই সে তখন ম্যাক্সকে তার খালার কাছে পাঠিয়ে দিতে চায়। পরের দিন ম্যাক্স তার খালার বাসায় যেতে না চাইলেও চার্লি তাকে জোর করে সেখানে রেখে আসতে চায়। আর এর ফলে ম্যাক্স অনেক বেশি দুঃখ পায়। কিন্তু চার্লিও ম্যাক্স চলে যাওয়ার পর থেকে তাকে অনেক মিস করতে শুরু করে। তখন চার্লি সব কথাগুলো বেইলির সাথে শেয়ার করে। বেইলি তাকে বলে ম্যাক্সের সাথে তার থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ একজন বাবার ভালোবাসা অন্য কেউ চাইলেও দিতে পারে না। তাই তুমি ম্যাক্সকে নিয়ে আসো। এসব শুনে চার্লি মোটিভ হয়ে যায় এবং ম্যাক্সকে নিয়ে আসার জন্য চার্লি ম্যাক্সের খালার কাছে যায়। সেখানে গিয়ে চার্লি প্রথমেই সরি বলে এবং তার খালার কাছে পারমিশন চায়। সেই সাথে চার্লি এটাও বলে আমরা অবশ্যই জিউসের সাথে ফাইট করব। এসব কথা শুনে তার খালা ম্যাক্সকে যেতে দেয়। এদিকে ম্যাক্স আর জিউসের মধ্যকার ফাইটের কথা পুরো পৃথিবী জেনে যায় আর সবাই এটা দেখার জন্য এক্সাইটেড হয়ে পড়ে। আসলে অ্যাটমের যে স্টিল ছিল সেটি কোনো অংশেই টাইটেনিয়ামের চাইতে কম শক্ত নয়। অ্যাটমের বডিতে শুধু লোহা ছাড়া এমন কোনো কিছুই নেই যেটা ডিজেবল হয়ে গেলে তার পুরো ফাংশনটি ডাউন হয়ে পড়বে। আর এটাই ছিল অ্যাটমের একটি প্লাস পয়েন্ট। এরপর চলে আসে সেই বিখ্যাত দিন, অ্যাটম ভার্সেস জিউস। কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যকার ফাইটটি শুরু হতে যায়। প্রথমেই অ্যাটম আর ম্যাক্স উপস্থিত হয় তাদের সিগনেচার ডান্স মুভ দিয়ে, আর তারপরে জিউস উপস্থিত হয়। জিউস অনেক বড় ছিল অ্যাটমের চেয়ে, আর সে যখন রিংয়ে ওঠে তখন সে এক লাফ দিয়ে রিং এর ভিতর চলে আসে। এটা দেখে তো চার্লির হার্টবিট বেড়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই এই ফাইটটি শুরু হয়ে যায়। কিন্তু প্রথম 5 সেকেন্ডের মধ্যেই অ্যাটম একটি শক্তিশালী পাঞ্চ খেয়ে মাটিতে
লুটিয়ে পড়ে। চার্লি যা ভেবেছিল তার থেকে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী এই রোবটটি। অ্যাটম কোনো মতে মাটি থেকে ওঠার পর জিউস তাকে আবারও একটি পাঞ্চ মারে। চার্লি কি করবে ঠিক বুঝতে পারছিল না। অ্যাটম আবার কোনো রকম উঠে পড়ে, কিন্তু জিউস তাকে অনবরত অ্যাটাক করতেই থাকে এবং আবারও একটি পাঞ্চ মেরে নকআউট করে দেয়। চার্লি আর কোনো উপায় না দেখতে পেয়ে অ্যাটমকে কর্নারে নিয়ে যায় এবং কোনো মতে এই রাউন্ডটি সার্ভাইভ করার জন্য টিকে থাকতে কমান্ড দেয়। কিন্তু তখনই আমরা দেখতে পাই চার্লি সুযোগ বুঝে জিউসকে একটি রাইট আপার কাট মেরে দেয়। আর এটা দেখে পুরো গ্যালারির দর্শক হতবাক হয়ে বসে থাকে। এখন পর্যন্ত একটা রোবটেরও ক্ষমতা হয়নি জিউসের গায়ে একটি আঁচড় দেওয়ার, আর এই কিনা মরিটিন রোবট তাকে একটি আপার কাট মেরে দিল। আর এই মারাত্মক লেভেলের আপার কাট খেয়ে জিউসের সিস্টেমে একটু সমস্যা দেখা দেয়, আর এই সুযোগেই চার্লি তাকে কাউন্টার অ্যাটাক করতে থাকে। জিউসের টিমের সবার মাথা পুরো খারাপ হয়ে যায়, আর তখনই তারা আবারও ফাইট ব্যাক করে। আর এবার অ্যাটমকে কর্নারে নিয়ে গিয়ে জিউস খুব খারাপ ভাবে মারতে থাকে। রাউন্ড শেষ হতে আর মাত্র 10 সেকেন্ড বাকি ছিল। ইতিমধ্যে অ্যাটম প্রায় খারাপ ভাবে ড্যামেজ হয়ে পড়ে। অবশেষে জিউস তাকে একটি ফাইনাল পাঞ্চ করার আগেই টাইম শেষ হয়ে যায়। এরপর দ্রুতই চার্লি ও ম্যাক্স রিং এর মধ্যে ঢুকে গিয়ে অ্যাটমের ফাংশন ঠিক করে দেয়, কিন্তু এরই মাঝে অ্যাটম কোনোভাবে সার্ভাইভ করতে থাকে পরের রাউন্ডগুলো পর্যন্ত। আর মাঝে মাঝেই অ্যাটম জিউসের 12টা বাজাতে থাকে। আর এভাবেই এই বিগ ম্যাচটির ফাইট চতুর্থ রাউন্ডে চলে আসে। আর এই রাউন্ডে জিউসের একটি আঘাতের কারণে অ্যাটমের ভয়েস কন্ট্রোলার ডিভাইসটি নষ্ট হয়ে যায়, ফলে অ্যাটম আর ভয়েস কমান্ড শুনে রেসপন্স করতে পারে না। আর এই সুযোগেই জিউস বেটা অ্যাটমকে এমন রিলিং করতে থাকে যে অ্যাটমের মধ্য দিয়ে ধোঁয়া বের হতে থাকে। ভয়েস কমান্ড নষ্ট হয়ে যাওয়ার ফলে ম্যাক্স চার্লিকে বলে, তুমি অ্যাটমের সাথে শ্যাডো ফাইট করো, কারণ তুমি একজন বক্সার, তুমি যা করবে অ্যাটম সেটাকে কপি করে সেভাবেই অ্যাটাক করবে। চার্লি রাজি হয়ে যায়। ম্যাক্স তখন অ্যাটমের শ্যাডো ফাইট মোডটি অন করে দেয়, আর অবশেষে রাউন্ডটি শুরু হয়। এবার প্রথম থেকে জিউস অ্যাটমের উপর অত্যাচার করতে থাকে, আর চার্লি শুধুমাত্র ডিফেন্স করতে থাকে। এরকম মার খাওয়া দেখে চার্লিকে বলে, প্লিজ ফাইট ব্যাক করো। চার্লি তখন বলে, এখনই না। আসলে চার্লি অপেক্ষা করছিল জিউসের পাওয়ার লেভেল কমিয়ে আনা পর্যন্ত, ফলে একটানা এত ফাইট করতে গিয়ে জিউস কিছুক্ষণের মধ্যেই তার পাওয়ার ডাউন করে ফেলে, আর সে কোনো অ্যাটাক করতে পারে না। ঠিক তখনই চার্লি বলে, এইবার সময় এসেছে, আর এই বলেই সে ফাইট করা শুরু করে দেয়। এরপর চার্লি নিজের বক্সিং খেলার মতো পাঞ্চিং করতে থাকে, আর সেটা দেখে অ্যাটম সে পাঞ্চ এবং মুভগুলো ফলো করতে থাকে। আর এদিকে চার্লির পারফরমেন্স দেখে ম্যাক্স আনন্দে কেঁদে ফেলে, আর চার্লি তার নিজের সব অভিজ্ঞতা দিয়ে একের পর এক আপার কাট, বডি শট দিয়ে জিউসের ফাংশন পুরো ডিস্ট্রয় করতে থাকে। এসব দেখে জিউসের টিম অপারেটর এসে ম্যানুয়ালি জিউসকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তাতে খুব একটা বেশি লাভ হয় না। আর অবশেষে একটি আপার কাটের মাধ্যমে প্রথমবারের মতো জিউসকে নকআউট করতে সক্ষম হয় অ্যাটম। কিছুক্ষণের মধ্যে জিউস আবারও উঠে দাঁড়াতে সক্ষম হয়। অ্যাটম আবারও জিউসকে অ্যাটাক করতে থাকে, আর এরই মাঝে ফাইনাল বেল বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যেই এই ম্যাচটির ফাইনাল রেজাল্ট চলে আসে এবং অপ্রত্যাশিতভাবে এই ম্যাচটি জিতে যায় জিউস। ভাই সিরিয়াসলি? কিন্তু এটা দেখে স্টেডিয়ামের প্রতিটি দর্শক বিন্দু মাত্র বিচলিত হয় না, কারণ তাদের চোখে রিয়েল চ্যাম্পিয়ন হচ্ছে অ্যাটম। অ্যাটম সবার মন জয় করে নিয়েছিল এবং এই স্টেডিয়ামের দর্শকেরা অ্যাটমকে চ্যাম্পিয়ন হিসাবেও মেনে নিয়েছিল। আর এরকম একটি সুন্দর মুহূর্তের মাধ্যমে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এবার বলো কেমন লাগলো তোমাদের এক্সপ্লেনেশনটি? আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী কোন মুভিটির এক্সপ্লেনেশন দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করো। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং বেশি বেশি মুভি দেখো।